বর্ডারটার যে ঝামেলা, আমরা যে এই সময়টা তাইলাম যদি গুলিমুলি কইরা দে। কইরা দিলাম আমার কি গরম দেবো বাপ মার একটা যারা হ্যাঁ। এলাকা তো গেলাম শহীদ বাঁচলে গাজী। এই মিয়া এইটা কইতাছো, আশা গুলি কইরা দিলে কেউ থাকবই না। হ্যালো এভরিওয়ান, তো আজকে যাই দুর্গাপুর সহল সহল ওইটা রেডি হয়ে বাইরে হয়ে পড়ছি। হেরা কয় আমি নাকি সবসময় লেট করি, পরে প্রায় 40 মিনিট আমার বহায় রাখছে। যাক লাস্টে বেহে আইছে আর আমরা এখন বাইরে হইতাছি। প্রথমে আয় পড়ছি পাম্পো, তেলটা বইরা লইয়াম কারণ সারাদিনের নামে তো বাইরে তেল টেল বইরেই এখন আমরা রওনা দিতাছি। পরে আয়া পড়ছি দেউডেগুন ঘাটে। এই নিয়ে আয়া ফেরিটা পার হওয়ার লাগবো। ফেরি পার হইয়া সুজা প্রথমে ঢুকছি দুর্গাপুর বাজারে। আর বাজারে ঢুকে হেরা খাওয়া দাওয়া শুরু করছে। আমি খাইছি না কারণ আমার একটু অন্যরকম ঝামেলা আছে। এই নয় আরো প্রায় 30 মিনিটের মতো সময় নষ্ট হয়েছে। পরে হেরার খাওয়া শেষ কইরা বাজারের হাতের ডাইনে ঢুকে আইছি লেঙ্গুরা রোডে। লেঙ্গুরা রোডেতে প্রায় 25 মিনিট সময় লাগছে বর্ডারের কাছাকাছি আইতে। পরে কতটা জায়গা আটটা যাওয়ার লাগবো, প্রায় 10 মিনিটের মতো হাঁটার লাগবো। আর আমরাও হাঁটা শুরু করছি। আর এইটা হইতাছে বর্ডারের ভিউ। এর ভিতরে যাইতে চাইছিলাম কিন্তু বিজিবিরা কইতাছে বর্ডারে নাকি ঝামেলা চলতেছে। ইনতে বাইরে এখন আমরা যাইম সাদা পাহাড়ে। এনো একটা ফেরি পার হওয়ার লাগবো। এই ফেরি ঘাট দুর্গাপুর বাজারের ত্যাগকারে সোজা আর এটার ভাড়া অনেক কম। পরে আয়া পড়ছি সাদা পাহাড়ে। আর শুক্রবার আছেন তো অনেক মানুষ আইছেন, ফ্যামিলি ট্যামিলি লইয়া আইছে। এই নয়া আমার বন্ধু ফরিদ আর জঙ্গল মিল্লা এক সাংবাদিক ইন্টারভিউ দিতেছে আর সাথে মিল্লা ফুংডামি করতেছে। পানি আছে ওই সাইডে দিয়ে গারো পাহাড় আছে ভালোই লাগে এলাকার মধ্যে এরকম একটা আল্লাহর প্রকৃতির সৃষ্টি। পরে ইনো কতক্ষণ সময় কাটাইলাম, ফটো মটো তুলছি বিহে মিল্লা। এরপরে আইছি নীলপানি। আর নীলপানিতে আইছি সময় সন্ধ্যা লাগে আসছে। তবে এই নবইয়া সবচেয়ে বেশি ভালো লাগছে। আর আপনারা কিন্তু চাইলেই একদিনের লেগে একটা ছোটো মোটো ট্যুর দিতে পারেন দুর্গাপুর। পরে আয়া পড়বাম সময় শিবগঞ্জ বাজারও একটা ফিরার দোকান পাইছি। আর বিরাট শীত করতেছেন। পরে এই নবইয়া কতক্ষণ পিঠা এটা খাইছি, খাই পরে রওনা দিছি। আর আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন যে।